আমরা জীবনে কতজনের উপর ভরসা করি, পরিবার, বন্ধু, সহকর্মী। তারা আমাদের পাশে থাকে, আমাদের দুঃখে সান্ত্বনা দেয়, সুখে অংশীদার হয়। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি পৃথিবীর সম্পর্কগুলো কতটা ভঙ্গুর। এমনও সময় আসে যখন সবচেয়ে কাছের মানুষগুলো আমাদেরকে সাহায্য করতে পারে না। এমনকি যারা সবচেয়ে কাছের তাদেরও সীমাবদ্ধতা আছে, যা আমরা একসময় উপলব্ধি করি। তখন একজন আছেন যিনি আমাদের কখনো ছেড়ে যাবেন না। তিনি আমাদের মহান রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের আলোচনায় আমরা জানব কেন শুধু আল্লাহই আপনার প্রকৃত বন্ধু। আমরা শিখব জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় আল্লাহর উপর নির্ভর করার গুরুত্ব। আসুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। জীবনের বিভিন্ন সময়ে আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন আমরা খুবই অসহায় বোধ করি। আমরা হয়তো আশ্রয় খুঁজি কাছের মানুষদের মধ্যে, কিন্তু কাছের মানুষগুলো পাশে থাকে না, কিংবা থাকতে পারলেও আমাদের কষ্টগুলো পুরোপুরি বুঝতে পারে না। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে পৃথিবীর কেউই আপনাকে বুঝতে পারছে না? এমন সময় হয়তো আপনার হৃদয়ে ভয়, একাকিত্ব আর হতাশার ঢেউ আছড়ে পড়ে। আপনি হয়তো চুপচাপ এক কোণে বসে থাকেন, কোনো উপায় খুঁজে পান না, এবং তখন নিজেকে প্রশ্ন করেন, কেন আমরা এমন একাকিত্বে পড়ে গেলাম? পৃথিবীর সম্পর্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা পরিবার, বন্ধুদের ভালোবাসা এবং সহানুভূতি পাই, কিন্তু এই সম্পর্কগুলো কখনই স্থায়ী নয়। মানুষ সীমিত, তাদের ক্ষমতা সীমিত। হয়তো তারা আপনাকে সাহায্য করতে চায়, কিন্তু পরিস্থিতি তাদের সাহায্য করার মতো নয়। আপনি তাদের প্রতি অনেক আশা রাখেন, কিন্তু হয়তো বাস্তবতা আপনাকে হতাশ করে। এবং তখনই আমরা বুঝতে পারি সত্যিকার অর্থে আমরা কার উপর ভরসা করতে পারি। যখন পৃথিবীর বন্ধুত্বগুলো ভেঙে যায়, যখন পৃথিবীর সম্পর্কগুলো মুখ ফিরিয়ে নেয়, তখনই আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা বোঝা যায়। তিনি কখনো আমাদের ছেড়ে যান না, কখনো আমাদের বোঝার চেষ্টা থেকে বিরত থাকেন না। আল্লাহই আমাদের প্রকৃত বন্ধু, যিনি আমাদের সব সমস্যার সমাধান জানেন। আমরা যখন হতাশায় পড়ি, তিনি আমাদের গড়েন। যখন আমরা কান্নায় ভেঙে পড়ি, তিনি আমাদের শক্তি দেন। তিনি এমনভাবে আমাদের কাছে থাকেন যা আমরা কল্পনাও করতে পারি না। যখন কেউ আমাদের বোঝে না, আল্লাহ তখনও আমাদের বোঝেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি সর্বশক্তিমান আল্লাহ, যিনি সবকিছুর উপর তত্ত্বাবধান করেন এবং সবকিছুর সাক্ষী। আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা যেখানেই থাকি না কেন। এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বোঝা দরকার। যখন সবকিছু ভেঙে পড়ে, আল্লাহ তখনও আমাদের পাশে আছেন, অপেক্ষা করছেন আমাদের ডাকে সাড়া দিতে। পৃথিবী হয়তো আমাদের ছেড়ে দেবে, কিন্তু আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেবেন না। তিনি আছেন আমাদের দুঃখে, কষ্টে, আনন্দে, প্রতিটি পরিস্থিতিতে। তিনি জানেন আমাদের অন্তরের গভীরে কি লুকিয়ে আছে। তিনি আমাদের কান্নার শব্দ শোনেন যখন অন্যরা শোনে না, আমাদের চিন্তাগুলো বোঝেন যখন আমরা বলতেও পারি না। আমাদের জীবনের প্রতিটি সংগ্রামে, একাকিত্বের মুহূর্তগুলোতে আল্লাহ আমাদের হৃদয়ের কথা জানেন। কষ্টের মুহূর্তে তার উপর ভরসা করা মানেই নিজের জীবনকে পরিপূর্ণ আশ্রয়ে সমর্পণ করা। আল্লাহর উপর ভরসা করলে কোনো অবস্থায় আমরা একা নই। কখনোই ভাবতে হবে না যে আমরা অসহায় বা একা আছি। আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার সবচেয়ে অনুপ্রেরণামূলক উদাহরণ দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। মক্কার মুশরিকরা তখন নবীজিকে ইসলামের দাওয়াত থেকে বিরত রাখার জন্য প্রচণ্ড চেষ্টা চালাচ্ছিল। ইসলাম তাদের প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও সমাজ ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তারা চাইত নবীজিকে থামাতে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন, তখন কাফেররা তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে। তাদের ধারণা ছিল যদি তারা নবীজিকে খুঁজে পায় এবং তাকে হত্যা করতে পারে, তবে ইসলামের প্রচার থেমে যাবে এবং তাদের শক্তি অক্ষুণ্ণ থাকবে। এই হিজরতের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনে যখন মদিনার পথে পাড়ি দিচ্ছিলেন, কাফেররা তাদের অনুসরণ করতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা সাত্তর নামক একটি গুহার কাছাকাছি এসে উপস্থিত হয়। নবীজি এবং হযরত আবু বকর তখন ওই গুহায় আশ্রয় নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ভয় জন্ম নেয়। তিনি নবীজিকে বললেন, হে রাসূলুল্লাহ, যদি তারা আমাদের পায়ের নিচে তাকায়, তাহলে তারা অবশ্যই আমাদের দেখে ফেলবে। এই সময় নবীজির দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা ছিল অসাধারণ। তিনি খুব শান্তভাবে উত্তর দিলেন, হে আবু বকর, দুজনের মধ্যে তৃতীয়জন আল্লাহ থাকলে তুমি কেন ভীত হচ্ছ? এই কথার মধ্যেই ছিল আল্লাহর উপর গভীর আস্থা এবং নির্ভরতা। তার সেই শক্তিশালী বিশ্বাসের ফলাফল, আল্লাহ তাদের রক্ষা করলেন। গুহার সামনে আল্লাহ তাআলা মাকড়সার জাল ও পাখির বাসা তৈরি করলেন। শত্রুরা গুহার সামনে মাকড়সার জাল ও পাখির বাসা দেখে ভাবল সেখানে কেউ নেই। তারপর তারা সেইখান থেকে ফিরে গেল। এই ঘটনা আমাদের শিখায়
যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি তখন তিনি আমাদের রক্ষা করতে প্রস্তুত থাকেন, ঠিক যেমন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। আল্লাহ তাআলা বারবার আমাদের নির্দেশ দিয়েছেন তার উপর ভরসা রাখতে। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের প্রতি সবসময় দয়া করেন। আমরা যখন তার উপর নির্ভর করি তখন তিনি আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু শর্ত হল আমাদের পূর্ণ আস্থা থাকা চাই। এই আস্থা আমাদের হৃদয়কে শান্তিতে ভরে দেয় এবং আমাদের প্রতিটি কষ্টকে সহজ করে দেয়। যে কোনো কঠিন মুহূর্তে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি তাহলে তিনি আমাদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। আল্লাহ আমাদের রক্ষা করেন, আমাদের থেকে বিপদ দূর করেন এবং আমাদের পথ সহজ করেন। তার উপর ভরসা করার মানে আমাদের জীবনে সবকিছু সহজ হয়ে আসবে। পৃথিবীর সম্পর্কগুলো একসময় ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক চিরস্থায়ী। তিনি সবসময় আমাদের পাশে আছেন এবং তিনিই আমাদের প্রকৃত বন্ধু। আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে আসা, তার উপর সম্পূর্ণভাবে ভরসা রাখা। যে কোনো সংকটময় মুহূর্তে আমরা যেন দোয়া করতে পারি, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক। এই দোয়াটি আমাদের মানসিক শান্তি দেয় এবং আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। আমাদের জীবন যখন কঠিন হয়ে পড়ে এই দোয়া আমাদের হৃদয়ে প্রশান্তি দেয় এবং আমাদের বিপদকে সরিয়ে দেয়। আমরা যখন হতাশায় পড়ে যাই, যখন আমাদের জীবনের প্রতিটি পথ বন্ধ হয়ে আসে, তখন এই কথাটি আমাদের মনে রাখতে হবে, আল্লাহই একমাত্র যিনি আমাদের জন্য সবকিছু ঠিক করতে পারেন। তিনি সব জায়গায় উপস্থিত, সবকিছু জানেন এবং সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সবসময় আমাদের দোয়া শোনেন এবং আমাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকেন। তিনি সবসময় আমাদের পাশে আছেন, আমাদের সাহায্য করার জন্য অপেক্ষা করছেন। পৃথিবীর কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক চিরস্থায়ী। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ভরসা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে তার উপর পূর্ণ আস্থা এবং ভরসা রাখতে সাহায্য করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আরও এমন দারুণ কন্টেন্ট মিস না করেন। ধন্যবাদ সবাইকে।